না খেয়ে থাকছেন, মরণের আগে উনি জাহান্নামের আগুনে কেমন বয়ে করছে। আমার পানের বাইরে যখন ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করবে, কি কষ্ট করেছেন আমার পানের বাইরা। ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু আনহা একদিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবার মসজিদ নববীর মধ্যে ফজরের নামাজ পড়িয়া, আলী দৈনিক আমল হইল ফজরের নামাজের পর ইশরাকের নামাজ না পড়িয়া ঘরে আয়। কি নামাজ? ফজরের পরে একটা নামাজ আছে ইশরাকের নামাজ। ইশরাকের নামাজ না পড়িয়া আলী ঘরের মধ্যে আসে না। আবার ওইদিকে ফাতেমার আমল হইল ঘরের মধ্যে ফজরের নামাজ পর ইশরাকের নামাজ না পড়িয়া যায় নামাজ ত্যাগ করে না। যেরকম সুবহানাল্লাহ। স্বামীর আমল যেমন স্ত্রীর আমল তেমন। আলী রাদিয়াল্লাহু আনহু ইশরাকের নামাজ পড়ে মসজিদে নামাজ পড়িয়া বের হয়ে আসে, ওইদিকে ফাতিমা জাহরা ইশরাকের নামাজ পড়িয়া যায় নামাজটা ত্যাগ করে। একদিন আলী রাদিয়াল্লাহু আনহু জরুরতের কারণে ইশরাকের নামাজ না পড়িয়া ঘরের মধ্যে আসিয়া তাকায় দেখে ফাতিমা যায় নামাজের মধ্যে নাই। কোথায় নাই? আমার পানের ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী জামাতা আলী রাদিয়াল্লাহু আনহু একদিন জরুরতের কারণে মসজিদ নববীর মধ্যে ইশরাকের নামাজ না পড়িয়া এবার ঘরের মধ্যে চলে আসছে। এবার তাকায় দেখে ফাতিমা যায় নামাজের মধ্যে নাই। আল্লাহর পয়গম্বরের জামাতা আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু যে মাত্র চুলার মধ্যে যায়, যাইয়া তো গায়ে দেখে তিনটা পেয়ালা। হযরত ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু আনহা একটা পেয়ালার মধ্যে আটা খামিরা দিয়েছে। আটা খামিরা চিনেননি? রুটি যে বানা আটা খামিরা চিনেননি? একটা পেয়ালার মধ্যে আটা খামিরা ভিজাইছে। ও প্রাণের ভাইরা, ও পর্দার অন্তরালের মারা, ভালো করে লক্ষ্য করবেন। একটা পেয়ালার মধ্যে ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু আনহা আটা খামিরা ভিজাইছে, আরেকটা পেয়ালার মধ্যে পানি গরম করেছে, আরেকটা পেয়ালার মধ্যে কিছু কাপড় চোপড় ভিজাইছে। এবার আলী রাদিয়াল্লাহু আনহু ওইগুলা দেখে অবাক হয়ে যায়, রেখায় ফাতিমা এগুলা কেন করে? আজকে ইশরাকের নামাজ পড়লো না, আজকে এই কাজটা কেন করে? এবার আল্লাহর পয়গম্বর বিশ্বনবীর জামাতা আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দেবে, ফাতিমা বুঝলাম না আজকে তুমি জায়নামাজের মধ্যে নাই। আজকে একটা পেয়ালার মধ্যে আটা খামিরা ভিজাইলা, আরেকটা পেয়ালার মধ্যে গরম পানি করলা, আরেকটা পেয়ালার মধ্যে কাপড় ভিজাইলা, বুঝলাম না এর কারণ কি? এবার আলী রাদিয়াল্লাহু আনহু এবার ফাতিমা জাহরা ডাক দেবে, স্বামী আমার, হে স্বামী আমার, আমি যখন ঘুমিয়েছিলাম আমার আব্বা জানের সাথে আমার সাক্ষাৎ হয়ে যায়। ওই সময়টা ছিল রমজান মাস। এবার ফাতিমা ডাক দেবে, স্বামী গো, যখন আমি রাত্রিবেলা ঘুমাইছিলাম আমার আব্বা জানের সাথে স্বপ্নে আমার সাক্ষাৎ হয়ে যায়। আমার আব্বা বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি আমার মাথায় হাতটা বুলাইয়া দিয়া ডাক দেবে, ফাতিমা দুনিয়ায় রোজা রেখেছো, দুনিয়ায় ইফতার করতে পারবে না, মারে কবরের মধ্যে তোমার বাবার সাথে ইফতার করবে। এবার ফাতিমা ডাক দেবে, স্বামী গো, আমি তো আর দুনিয়ায় থাকবো না, আমার ইন্তেকাল হয়ে যাবে, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। এবার আলী রাদিয়াল্লাহু আনহু ফাতিমার ইন্তেকালের খবর শুনিয়া কান্নার থামায় রাখতে পারলেন না। এবার আলী এবং ফাতিমার দুইটা সন্তান হাসান হোসেন দৌড়ে ঘরের মধ্যে আসছে। ছোট্ট দুইটা সন্তান, তাকায় দেখে মায়ে কান্দে, বাবাও কান্দে। সন্তান বাবা হওয়ার কথা কি কথা না? এবার হাসান হোসেন ডাকতে কই, মা তুমি কেন কান্দো? আমার বাবার চোখে পানি দেখা যায়, মা গো কি হয়েছে? এবার ফাতিমা জাহরা ডাক দেখো, আরে হাসান হোসেন যাও তোমাদের নানাজির রোজায় গিয়ে সালাম দাও। মাঝে মধ্যে যখন হাসান হোসেন কান্না করতেন ফাতিমা সন্তানদেরকে নবীজির রোজার মধ্যে পাঠিয়ে দিতেন। এবার হাসান হোসেন দৌড়াইয়া নবীজির রোজায় চলে যায়, সালাম দিয়ে যায়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। যে মাত্র নামাজির রোজার মধ্যে গিয়েছে, এবার নবী আমার ডাক দেবে, হাসান হোসেন আজকে কেন আমি নবীকে নামাকে সালাম দিতে আসলা? যাও তাড়াতাড়ি বাড়ির মধ্যে যাও, জিন্দগির জন্য মার হারাইবা, মার আর কখনো পাইবা না, যাও জনমের জন্য মার চেহারা দেখো। এবার হাসান হোসেন দোয়া বাড়িতে চলে আসছে। আসার পর ডাক দেখো, মা গো তুমি কেন আজকে আমাদেরকে নামাজের রোজা পাঠা দিলা? হে মা, আমার নামাজি বলেছেন তুমি নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এবার হাসান হোসেন কান্না শুরু করে দিয়েছে। আমার পানের বাইরা, এবার আলী রাদিয়াল্লাহু আনহু কান্না করে, ফাতিমা বিদায় হয়ে যাবে, আলী কান্না করে, হাসান হোসেন কান্না করে। আমার পানের বাইরা, এবার ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু আনহা ডাক দেবে, স্বামী আমার, এই যে একটা পেয়ালার মধ্যে আমি আটা খামিরে ভিজাইলাম, জানি কেউ ভিজাইছি। স্বামী গো, যখন আমি ফাতিমা ইন্তেকাল করবো আমি জানি আপনারা আমার জন্য কান্না করবেন। আমার দুইটা সন্তান
আমি মার জন্য মা বলে কান্না করবে, কিন্তু ওই সময় আমার সন্তানরা কি খাইবে, আপনি কি খাইবেন, এই জন্য আমি চিন্তা করছি আমার ইন্তেকালের আগে কিছু রুটি বানিয়ে যাইব, যখন আমি ফাতেমা ইন্তেকাল করব আপনারা ওই রুটি গুলা খাইবেন আর আমার জন্য কান্না করবেন। আমার পানের বাইরা এবার আলী ডাক দেবে ফাতেমা, তাহলে ওই যে একটা পেয়ালার মধ্যে কাপড় সুপড় ভিজাইলা, কি জন্য ভিজাইছ? এবার ফাতেমা ডাক দেবে, স্বামী আমার, আমি যখন ইন্তেকাল করব আপনাদের কাপড় সুপড় কে ধুয়ে দিবে? ওকে স্বামী আমার, আপনার কেমন খেদমত করতে পারি নাই, আমি ইন্তেকালের আগ মুহূর্তে আপনাদের কাপড় সুপড় ধুয়ে যেতে চাই, কিরকম সুবহানাল্লাহ। আমার পানের বাইরা এবার আলী ডাক দেবে, ফাতেমা বুঝলাম না আরেকটা পেয়ালার মধ্যে কেন গরম পানি করেছো? এবার ফাতেমা ডাক দেবে, স্বামী গো, যখন আমি ইন্তেকাল করব আমার ইন্তেকালের আগে আপনাদেরকে গোসল করে যাইব, আপনি আমার স্বামী, আপনার কেমন খেদমত আমি করতে পারি নাই, আপনার জীবনের শেষবারের মতো গোসল করে যাইব। হ্যাঁ স্বামী আমার, আমার দুইটা সন্তানদের বেলা বেলা গোসল দেব। আমার পানের বাইরা এবার ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু আনহা রুটি বানাইলেন, কাপড় সুপড় ধুইলেন, এবার সন্তানদেরকে গোসল করাইলেন, আলীকে গোসল করাইলেন। এবার সন্ধ্যা জোহর হতে না হতে ফাতেমার শরীরটা খারাপ হয়ে যায়, জোহর হতে না হতে ফাতেমার বেমারটা বেড়ে যায়, রূপ বেড়ে যায়। আমার পানের বাইরা এবার ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু আনহা মরজের মধ্যে মুবতলা হয়ে গেছে, এবার মৃত্যুর দিকে চলে যাচ্ছে। ফাতেমা জাহরা ডাক দিবে, স্বামী আমার, আপনার কাছে কয়টা দরখাস্ত আমার, আমি এখন ইন্তেকাল করবো গো স্বামী, আপনার কাছে আমার কয়েকটা আবদার হইল। স্বামী গো, আমি যখন ইন্তেকাল করব আপনি একটা বিয়া কইরা নিয়েন, যেরকম সুবহানাল্লাহ। আমরা আর স্ত্রী হইলে কি কইব, বিবি হইলে কি কইব, ওই বিয়া করিস না, ওয়াদা করে দেয় মুখে তো নাই। কিন্তু ফাতেমা জাহরা ডাক দিবে, স্বামী আমার, আপনার খেদমতের তো প্রয়োজন আছে, আমি তো আপনার তেমন খেদমত করতে পারি নাই। স্বামী গো, যখন আমি ইন্তেকাল করবো আপনি ভালো থেকে একটা বিয়ে কইরা নেবেন। স্বামী আমার 2 নম্বর আবদার হইল, স্বামী গো, আমার 2টা সন্তান হাসান হুসাইন, ছোট্ট 2টা সন্তান, আমার সন্তানকে আপনি দেখে রাখবেন, আমার সন্তান যেন কখনো কষ্ট না পায়। আমার পানের বাইরা এবার ফাতেমা ডাক দেবে, স্বামী আমার 3 নম্বর আমার আবদার হইল, যখন আমি ইন্তেকাল করবো আপনি একটা কাজ করবেন, আমি ফাতেমার দিনের বেলা দাফন করবেন না, রাত্রি বেলা দাফন করবেন। কোন সময়? এবার ফাতেমা ডাক দেবে, স্বামী আমার, আমাকে রাতের বেলা দাফন করবেন, আমার জানাজার মধ্যে মানুষকে খবর দিয়েন না, আমার জানাজার যেন মানুষ না আসে। স্বামী আমার, যদি আমার জানাজা দিনের বেলা দেন, যদি মানুষ আমার জানাজা আসে, তারা আমার বডির দিকে তাকাইবে, যখন তারা আমার লাশের দিকে তাকাইবে তারা ধারণা করবে ফাতেমা এতটুকু মোটা ছিল, এতটুকু চিকন ছিল, ফাতেমার বডি এতটুকু মোটা ছিল, এরকম ভাবে আমার সম্বন্ধে ধারণা করবে। আমি চাই না কেউ আমার সম্বন্ধে আমার বডি নিয়ে ধারণা করুক। আমার পানের বাইরা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু আনহা পর্দার খেলাফ কোনো কাজ মরণের আগেও করেন নাই। আমার পানের বাইরা এবার মাগরিবের টাইম হতে হতে সন্ধ্যা হতে হতে ফাতেমার ইন্তেকাল হয়ে যায়। যেই মাত্র ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু আনহা বিদায় হয়ে গেছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবার ফাতেমার লাশটা নিয়ে খাটিয়াটা নিয়ে ঘরের মধ্যে বসে যার কান্না করে গায়ে রায়, আমার স্ত্রীর আবদার হইল তার লাশটা আমি একা একা দাফন করবো, কিন্তু একজন মানুষকে একটা লাশে দাফন করতে পারবো না কখনো, খাটিয়াটা বহন করা সম্ভব না। কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু এবার চিন্তা করে গেছে, হায় রে আমার বিবির আবদারকে রক্ষা করতে হইব। এবার আলী রাদিয়াল্লাহু আনহু কামরা বন্ধ করে এবার কান্না করে, গভীর রাত হয়ে গেছে, এমন সময় তাকায় দেখে দরজার মধ্যে একজন ডাক দিয়েছে, আলী দরজা খুলুন। আপনি কে? আনা আবু যর গিফারি, আমি আবু যর গিফারি। আপনি কেন আসছেন? আমি আসছি এই জন্য, আমি তো আসি নাই, আল্লাহর নবী আমাকে পাঠাইছে। আল্লাহর নবী কেমনে তোমার বানাইলো? আরে আলী, ফাতেমার ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহর নবী বিশ্বনবী আমাকে স্বপ্নের মধ্যে বলেছে, আবু যর রে, আমার আলী একা একা আমার মেয়ে ফাতেমাকে দাফন করতে পারে না, এই মুহূর্তে তুমি আমার মেয়ের করে যাও। আরে আলী, আল্লাহর পয়গম্বর আমাকে পাঠাইছে। যে মাত্র দরজা খুললেন, এবার আবু যর গিফারি এবং আলী রাদিয়াল্লাহু আনহু মিলিয়া এবার ফাতেমার লাশটা কবরের মধ্যে নিয়ে গেলেন, ফাতেমার কবরের মধ্যে দাফন করলেন। আবু যর যখন ফাতেমার কবরের মধ্যে রাখলেন, রাখিয়া ডাকে, কবরে জানেন আজকে কার কবর রাখছি? উনি বলেন জান্নাতের রমণীদের সরদারনি। সুবহানাল্লাহ। এবার কবর ডাক দেখো, রে আবু যর, কে নবীর মেয়ে, কে জান্নাতের রমণীর সরদারনি, জান্নাতের রমণীদের সরদারনি, এটা আমরা জানতে চাই না।
কিন্তু যার আমল নামা ভালো হবে তার সাথে ভালো আচরণ করব, যার আমল নামা ভালো হবে না আমি কবর তার সাথে ভালো আচরণ করব না। আমার পরিবারা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু আনহা কেমন মহিলা, যে মহিলা জান্নাতুল রহমানদের সরদার হবেন, সেই মহিলাকে কবরের মধ্যে রাখার সময় যখন আবু যর গিফারি বললেন, খবর আজকে তোমার মধ্যে কারে দাফন করছি জানোনি, এবার খবর ডাক দেখো কারে দাফন করছো তা জানার দরকার নাই, যার আমল ভালো হবে তার সাথে ভালো ব্যবহার করা হবে। আমার পরিবারা তাহলে ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু আনহা দুনিয়ায় থাকা অবস্থায় জাহান্নামের আগুনকে কেমন ভয় করেছেন। আমাদের অন্তরে জাহান্নামের আগুনের ভয় থাকা দরকার আছে না নাই? এই দিন উমর রাদিয়াল্লাহু আনহু একদিন বাহিরে বের হয়েছেন, তাকায় দেখেন একদিন যুবক কান্না করে, হাউমাউ করে কান্না করে। আমার পানে ভাইরা, ও যুবক ভাইরা, জাহান্নামের আগুনে ভয় করে কান্না করতে পারবেন না? উমর রাদিয়াল্লাহু আনহু বের হয়ে তাকায় দেখেন একজন যুবক কান্না করে, হাউমাউ করে কান্না করে। উমর ডাক দেখো, যুবক রে তুমি কেন কান্না করো? অথচ উমর রাদিয়াল্লাহু আনহু একজন গরম মানুষ, যে উমরকে দেখলে কান্না বন্ধ হয়ে যায়, যে উমর যে রাস্তা দিয়ে হাইটা যায় এই রাস্তা দিয়ে শয়তানও হাইটা যায় না, যেরকম ঠিক কিনা? একদিন নবীজি হাঁটতেছেন, তাকায় দেখে ইবলিস দৌড়াইয়া নবীজির সাথে বসা খাইয়া হেসরিয়ে যাচ্ছে। এবার নবীজি ডাক দিয়ে, তুমি কে? বলে আমি বললাম ইবলিস। তুমি কেন দৌড়েছ? বলে ওই যে নবীজি আপনার সাথে উমর যাচ্ছে, যে রাস্তা দিয়ে উমর যায় ওই রাস্তা দিয়ে শয়তান যায় না, যেরকম ঠিক কিনা? উমর রাদিয়াল্লাহু আনহু তাকায় দেখে যুবকটা কান্না করে, এত কান্না করে। উমরের যুবকের দিকে তাকায় উমরের মায়া লেগে গেছে। উমর ডাক দেখো, যুবক তুমি কেন কান্না করো? আমার পানের বাইরা, এবার ওই যুবক ডাক দেখো, আমিরুল মুমিনিন উমর, আমি কেন কান্না করি আপনার কাছে আমি বলবো না, আমাকে নিয়ে নবীজির দরবারে চলুন, নবীজির দরবারে নিয়ে চলুন, তারপর আমি বলবো। এবার আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু আনহু এবার যুবককে নিয়ে আল্লাহর নবী বিশ্ব নবীর সামনে চলে গেলেন। যেই মাত্র নবীজির সামনে চলে গেল, এবার ওই যুবক ডাক দেব, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি এত বড় একটা গুনাহগার, আল্লাহ আমারে ক্ষমা করবনি, আমি এত বড় গুনাহগার, মনে হয় আল্লাহ আমারে ক্ষমা করবো না। আমার পানের বাইরা, এবার আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দেব, যুবক রে তোমার গুনাহ কত বড়? এবার যুবক ডাক দেব, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি এত বড় একটা গুনাহগার, মনে হয় আমার আল্লাহ আমারে ক্ষমা করবো না। আল্লাহ নবী ডাক দেব, যুবক তোমার গুনাহ কি জমিন থেকে বড়? জি ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ জমিন থেকে বড়। আল্লাহ নবী ডাক দেব, যুবক রে তোমার গুনাহ কি আসমান থেকে বড়? জি আমার গুনাহ আসমান থেকে বড়। আল্লাহ নবী ডাক দেব, যুবক তোমার গুনাহ কি আল্লাহর দয়া থেকে বড়? লা ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ আল্লাহর দয়া থেকে কখনো বড় হতে পারে না। এবার আল্লাহ নবী ডাক দেব, যুবক রে কি গুনাহ করেছো আমি নবীর সামনে ব্যক্ত করো। এবার যুবক মনে করছে হয়তো নবীজি কোনো ফত বাতিয়ে দিবেন, হয়তো নবীজি তার জন্য আল্লাহর দরবার দোয়া করবেন। আমার পানের বাইরা, যে মাত্র আল্লাহ নবী বিশ্ব নবী ডাক দেবে, যুবক তোমার কি গুনাহ? এবার যুবক ডাক দেবে, রাসূলুল্লাহ আমি বললাম মদিনার সঙ্গে একজন কাফন সূরা কোন কি সূরা? কাফন সূরা। ওখানে বেজি আমি মদিনার শরীফের পর একজন কাফন সূরা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যখন মদিনার শরীফের মধ্যে মানুষেরা মারা যায় আমি তাদের কবরে ঢুকিয়া তাদের কাফনের কাপড় ছুটাইয়া আমি বাজারের মধ্যে বিক্রি করি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, একদিনের ঘটনা, যখন মদিনার শরীফের মধ্যে সুন্দরী যুবতী মারা গেল, যখন সুন্দর রমণী মারা গেল, আমি তার কবরের মধ্যে যখন প্রবেশ করি গো নবীজি, যেই মাত্র প্রবেশ করিয়া মদিনার তরুণী সুন্দরী, যার কি সুন্দর কোন মহিলা মদিনার মধ্যে নাই, তার কবরের মধ্যে যেই মাত্র প্রবেশ করলাম, তার কাপড়ের কাপড়টা যেই মাত্র আমি ছুটাইলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এবার তার দিকে তাকায়া এবার শয়তান আমাকে ওয়াসওয়াসা দিল, শয়তান আমাকে ধোঁকা দিল। আরে যুবক, মদিনার সুন্দর মহিলা, ওই মহিলার সাথে জিনার কাজ করবেন, নাউযুবিল্লাহ, জুরে কোন নাউযুবিল্লাহ। আমার পানের বাইরা, ওই যুবক কান্না করে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, যেই মাত্র শয়তান আমার ধোঁকা দিল, আমি এবার ওয়াসওয়াসা পড়িয়া শয়তানের ধোঁকায় পড়িয়া আমি আমার যৌবনটা টিকা রাখতে না পাইরা আমি নফসের ধোঁকায় পড়িয়া এবার ওই যুবতী মুর্দা সুন্দর মহিলার সাথে জিনার কাজ করবেন, যেরকম নাউযুবিল্লাহ। আমার পানের বাইরা, এই যুবকের মুখ থেকে এই কথা শুনিয়া আমার আপনার নবী বিশ্বের চেহারা ঘুরাইয়া নিছে। এবার যুবকের দিকে তাকায় না, যুবকের দিকে তাকায় না। এবার ওই যুবক বুঝতে পেরেছে মনে হয় আমারে ক্ষমা নাই, মানে আল্লাহ আমারে ক্ষমা করবো না, নবীজি আমার দিকে রাগ করেছেন। এবার ওই যুবকটা এবার নবীজির দরবার থেকে দূর চলে গেছে। এবার গভীর রজনী হয়ে গেছে, একটা পাহাড়ের মধ্যে একটা টিলার মধ্যে উঠে গেছে, উঁচু টিলার মধ্যে উঠিয়া এবার গভীর রজনীতে ডাক দেখো, আল্লাহ আল্লাহ
পৃথিবীর একটা মানুষ জিন্দা নাই, একটা পাখির ডাকও শোনা যায় না। আল্লাহ গভীর রজনী আমি তোমার বান্দা, তুমি আমার মাহবুব। আল্লাহ তোমার নবী আমাকে ফিরাইয়া দিছে, তোমার নবী বলছে আমার ক্ষমা নাই। হে রব্বুল আলামিন আমি তো তোমার বান্দা। আল্লাহ আমি এমন বড় একজন গুনাহগার। আল্লাহ তোমার নাম তো গফফার, তুমি তো ইচ্ছা করলে আমার মাফ করে দিতে পারো। আমার পানের বাইরা যুবক এমন ভাবে আল্লাহর দরবারে তওবা করেছে। আমার আল্লাহ ডাক দিল জিবরাইল যা আমার নবীর কাছে যা। আমার নবী ওই যুবককে ফিরাইয়া দিল, যা রে জিবরাইল আমার নবীরে জানাইয়া দে আমি আল্লাহ এই মুহূর্তে এই যুবকের তামাম জিন্দগির গুনাহ খাতা মাফ করে দিলাম। আমি আল্লাহ এই মুহূর্তে যুবকের তামাম জিন্দগির গুনাহ খাতা মাফ করে দিলাম। আমার প্রাণের ভাইরা তাহলে তওবার দরজা খোলা আছে না নাই? গুনাহ করার পর তওবার দরজা খোলা আছে নাই? আমার প্রাণের ভাইরা আমরা গুনার কাজ করি, শয়তান আমাদের দ্বারা গুনার কাজ করায়। আমার প্রাণের ভাইরা কিন্তু যখন শয়তান আল্লাহর কাছে পারমিশন চাইছে, আল্লাহ যে আমি আপনার বান্দা বান্দির রোগের সাই রুকিয়া আপনার বান্দা বান্দির আমি গুনার কাজ করাইবো এবং শক্তি আমার দিয়ে দাও। আমার আল্লাহ ডালি দেবে শয়তান নে তোর আমি সেই শক্তি দিলাম। আমার বান্দা বান্দির 1000 বছর কষ্ট করিয়া গুনার কাজ করাইবে। কিন্তু আমার একটা বান্দা বান্দি যখন একটা মুহূর্ত একটা সেকেন্ড যদি খালিস অন্তর আমি আল্লাহর দরবারে তওবা করতে পারে, আমি আল্লাহ আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিব। শয়তান 1000 বছর গুনাহ করাইবার মাফ পাইমু সামান্য সময়ে। আমাদের মর্যাদা বেশি না শয়তানের মর্যাদা বেশি? শয়তান তো আদমকে সিজদা না করার কারণে আল্লাহ লানত করতে হয়েছে, আল্লাহ লানত করেছেন। আমার প্রাণের ভাইরা তাহলে আমাদের অন্তরে জাহান্নামের ভয় লালন করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে আমাদের অন্তরের মধ্যে জাহান্নামের ভয় লালন করিয়া আমাদেরকে নেক আমল করে যাওয়ার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আমার প্রাণের ভাইরা এই যে আপনাদের ওয়াজ